পুত্রবধূকে খুনের ঘটনায় শ্বশুরের 10 বছরের জেল। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার শ্বশুরকে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক সুজয় সরকার। আরশা থানা এলাকার একটি মেয়ের 2017 সালের মে মাসে জয়পুর থানা এলাকায় বিয়ে হয়। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের চাপ দেওয়া হচ্ছিল ওই গৃহবধূকে বলে তার বাপের বাড়ির অভিযোগ। 4 নভেম্বর ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে মৃতার শ্বশুর, শাশুড়ি ও স্বামী। অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার, শাশুড়ি জিতনি কুমার ও স্বামী মালকু কুমারকে গ্রেপ্তার করে। মৃতার স্বামী মালকু কুমার নাবালক থাকায় তাকে তোলা হয় জুভেনাইল কোর্টে। পরবর্তী সময়ে সে বেকসুর খালাস পায়। মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার ও শাশুড়ি জিতনি কুমারের মামলা চলতে থাকে পুরুলিয়া জেলা আদালতে। মামলা চলাকালীন মৃতার শাশুড়ির মৃত্যু হয়। শ্বশুর ধনঞ্জয় কুমারকে শুক্রবার দোষী সাব্যস্ত করে আদালত। 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার সাজা ঘোষণা করেন বিচারক সুজয় সরকার। বলছি আজকে একটি বধূ হত্যার মামলা শুনানি ছিল, কি ঘটনাটা ছিল এবং কি সাজা দিলেন কোর্টের বিচারক সেটা জানলেন। ঘটনাটা 2017 সালের ঘটনা। এই ঘটনাটা কমপ্লেনেন্ট হচ্ছে ধীরক কুমার, কবিতা কুমারের জ্যাঠামশাই। তার বাড়ি হচ্ছে আরশা গ্রামে, আরশা থানাতে। এবং মেয়ের যার সঙ্গে বিয়ে হয়েছিল কবিতা কুমারের, তার নাম হচ্ছে মালকু কুমার। তার বাড়ি হচ্ছে জয়পুর থানাতে। তো এই বিয়েটা হয় 2017 সালের মে মাসে। এবং বিয়ের পর থেকে বিয়েতে তাদের পণের দাবি ছিল। সেই পণটা কোনো রকমের গরিব লোক তা সত্ত্বেও তারা কোনো রকমভাবে জোগাড় করে, কিন্তু অতিরিক্ত পণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে এই মেয়ে গৃহবধূ কবিতা কুমারকে, তার স্বামী মালকু কুমার, তার শ্বশুরমশাই ধনঞ্জয় এলাইস ধুলা কুমার এবং তার মা, তার শাশুড়ি, 3 জন মিলে তাকে অত্যাচার করে। এই ঘটনাটা দীর্ঘদিন ধরে হওয়ার পর 2017 সালের নভেম্বর মাসে 13 তারিখে মেয়েটিকে শ্বাসরোধ করে গলা চিপে তারা 3 জন মিলে হত্যা করে। এবং এই ঘটনাটা হওয়ার পর তারা তার মেয়ের জ্যাঠামশাই ধীরক কুমার এটা কমপ্লেনটা করে 14ই নভেম্বর 2017 সালে। এবং তারপর থেকে ওপেন কোর্টে ট্রায়ালটা শুরু হয়। এবং ওপেন কোর্টে ট্রায়াল হওয়ার পর দীর্ঘদিন ধরে ট্রায়াল চলতে থাকে। এবং নাম্বার অফ এভিডেন্স, এখানে উইটনেস তাদের অ্যাডিউস করে এভিডেন্সটা, এবং সবাইকার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কেসটিতে গতকাল এইটাতে জাজমেন্ট ঘোষিত হয়। এবং জাজমেন্টটা হয় 498A-তে ধুনা কুমার এলাইস ধনঞ্জয় কুমারের। কারণ কি না, মালকু কুমার এর আগেই জুভেনাইল থাকার জন্য তার জুভেনাইল কোর্টে তাকে অ্যাকুইটাল ঘোষণা করে, কিন্তু তার মা এবং তার বাবা ধনঞ্জয় কুমার, এদের দুজনেরই হয়, চলতে থাকে কেসটা। এবং তার মা ইন দ্য মিন টাইম কেস চলা অবস্থাতেই তার মৃত্যু হয় ক্যান্সারে। কিন্তু ধনঞ্জয় কুমার থাকাতে গতকাল তাকে সাজা ঘোষণা করে FTC 2 এর সুজয় সরকার বিচারপতি। এবং এই তার এগেনস্টে 498A ধারাতে 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়। এবং 304 B অ্যালং উইথ 34-এ তার এগেনস্টে ধনঞ্জয় এলাইস ধুনা কুমারের এগেনস্টে 10 বছর সশ্রম কারাদণ্ড হয় এবং 50,000 টাকা এবং অনাদেয় আরও 6 মাস সাজা ঘোষিত করে সুজয় সরকার। আজকে হয় ঘোষণাটা, আজকে হয়। আজ FTC 2 কোর্টে সুজয় সরকার বিচারপতি এইটা ঘোষিত করে। আমি অ্যাডভোকেট বিপ্লব সেন, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর পুরুলিয়া। এবারে ঠিক আছে।